আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আওয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগের ক্লাসে আমি তোমাদের ভাব ও কাজ এই প্রবন্ধটির কর্ম অনুশীলন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে চেয়েছি। তোমাদের বোর্ড বইয়ে একটি সৃজনশীল প্রশ্ন ছিল, তার উদ্দীপকটি ছিল এটা: তুমি স্বপ্নে রাজা হতে পারো, কোটি কোটি টাকা, বাড়ি গাড়ির মালিক হতে পারো, কল্পলোকে সুন্দর গল্পও হতে পারো, কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। এই উদ্দীপকটির আলোকে তোমাকে গ এবং ঘ এই দুটো প্রশ্নের উত্তর করতে হবে। ক এবং খয়ে ভাব ও কাজ প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন দিয়েছে। ক নম্বরে বলেছে, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে। এটি হলো তোমার জন্য একটি জ্ঞানমূলক প্রশ্ন, যেটি তোমাকে এক লাইনের মধ্যে উত্তর করতে হবে। খ নম্বরে বলেছে, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন। এটি হলো তোমাদের জন্য একটি অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করার জন্য তোমার নিয়ম হলো, প্রথমে তুমি জ্ঞানমূলক একটি কথা লিখবে, এরপর একটু ব্যাখ্যা করবে, তাহলেই তুমি এখানে 2 নম্বর পেয়ে যাবে। গ নম্বরটি হলো তোমার জন্য একটি প্রয়োগমূলক প্রশ্ন। এখানে প্রশ্নটিতে বলেছে, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। এখানে প্রথমে এক লাইনের মধ্যে তোমাকে উত্তর করতে হবে, এরপর তোমার প্রবন্ধটির আলোকে এটিকে একটু বিশ্লেষণ করতে হবে, এরপর তুমি উদ্দীপকটি একটু তুলে ধরবে, এরপর এটাকে একটু কম্পেয়ার করে তুমি বলে দিবে যে এই দিকটি নির্দেশনা করে। এরপর ঘ নম্বরটি হলো একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যেটি তোমাকে 4 প্যারার মধ্যে করতে হবে, তাহলে তুমি ফুল মার্কসটি পাবে। তোমাকে বলেছে, কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। তো চলো আমরা এখন উত্তরে চলে যাই। সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে। যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে। এটি তোমাদের প্রবন্ধটির একটি লাইন। তোমরা প্রবন্ধটি যখন পড়েছো তখন নিশ্চয়ই এই লাইনটি পড়েছো। তোমাদের স্কুলের ক্লাসে বাংলা কতদূর পর্যন্ত গিয়েছে তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো। খ নম্বরে বলেছে তোমাদের, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন। খ নম্বর প্রশ্নের উত্তর লেখার নিয়ম হলো, আমরা প্রথমে একটু জ্ঞানমূলক কথা লিখব, এরপর আমরা ওটাকে ব্যাখ্যা করব। তাহলে কর্মের শক্তি আনার জন্য লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। আমরা জ্ঞানমূলক প্রশ্নের মতো এক লাইনে আগে উত্তরটা করে নিলাম, এরপর আমরা ব্যাখ্যা দিব। কর্মের মাধ্যমে সফলতা মানব জীবনকে সুন্দর ও সার্থক করে। এখানে সফলতা হতো। এক্ষেত্রে কর্ম পরিকল্পনা সঠিক ও নিয়ন্ত্রিত হতে হবে। তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষ এগিয়ে গেলেও কর্মের শক্তি আনার জন্য আত্মার শক্তিকে জাগিয়ে তোলা অপরিহার্য। এবার গ নম্বরে বলেছে, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের ভাবের সাথে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজনীয় দিকটি নির্দেশ করে। তাহলে কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজনীয় দিকটি নির্দেশ করে। ভাব ও কাজ প্রবন্ধে লেখক বলেছেন, শুধু ভাবনায় মগ্ন থেকে কোনো লাভ নেই, সেই ভাবকে বাস্তব কর্মে রূপ দিতে হবে। ভাব হলো উচ্ছ্বাস বা কল্পনা মাত্র, আর কাজ হলো সেই কল্পনাকে বাস্তব রূপ দেওয়ার উপায়। লেখক মনে করেন, যদি ভাবকে কর্মে পরিণত করা না যায় তবে সেই ভাব অচিরেই মিলিয়ে যায়। তাই ভাবকে সার্থক করতে হলে কর্মের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। প্রবন্ধে দেখা যায়, শুধু ভাবনায় ডুবে থাকলে তার সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও স্থায়ী কোনো ফল বয়ে আনে না। যেমনটি লেখক বলেছিলেন, ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। এ কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে কল্পনা বা আবেগকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে সফল হতে হবে। উদ্দীপকে বলা হয়েছে, স্বপ্নের রাজা হওয়া বা কল্পনার জগতে হারিয়ে যাওয়ার চেয়ে বাস্তব জীবনে পরিশ্রম করে বড় হওয়া জরুরি। শিক্ষার মাধ্যমে নিজের প্রতিভা জাগিয়ে সঠিকভাবে পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যায়। উদ্দীপকের এই বক্তব্য প্রবন্ধের ভাবনা ও কর্মের সম্পর্কের সঙ্গে সরাসরি মিলে যায়। সুতরাং উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের ভাবকে কর্মে রূপ দেওয়া জরুরি, এই দিকটিকেই স্পষ্টভাবে নির্দেশ করে, যা কেবল কল্পনায় মগ্ন না থেকে বাস্তব কর্মে আত্মনিয়োগ করার প্রয়োজনীয়তাকে তুলে ধরে।
এবার আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বারে বলেছে কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। ভাব ও কাজ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন কেবল কল্পনায় মগ্ন থাকা অর্থহীন, সেই কল্পনাকে কাজে রূপদান করাই মূল লক্ষ্য হওয়া উচিত। ভাব হলো সৌরভবিহীন পুষ্পের মতো, যা কেবলমাত্র উচ্ছ্বাস, বাস্তবতা নয়। অন্যদিকে কাজ হলো সেই সৌরভকে ধারণ করা পুষ্প, যা বাস্তব ও কার্যকর। লেখক মনে করেন কল্পনার জগতে হারিয়ে গেলে কোনো বাস্তব ফল লাভ করা যায় না, তাই কল্পনাকে কাজে পরিণত করার ক্ষমতাই আসল সাফল্য। প্রবন্ধে বলা হয়েছে কেবল ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে মাতিয়ে তোলা অর্থহীন, যদি সেই ভাবকে বাস্তব কর্মের রূপ না দেওয়া যায়। যেমন লেখক বলেছেন ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। এটি থেকে বোঝা যায় ভাবনায় না হারিয়ে তা কাজে পরিণত করে আসল উদ্দেশ্য। তাই কল্পনা আটকে না থেকে বাস্তবতার মাটিতে দাঁড়িয়েই বড় কিছু অর্জন করতে হবে। উদ্দীপকে বলা হয়েছে কল্পনায় রাজা হওয়া বা কোটি টাকার মালিক হওয়া সহজ, কিন্তু বাস্তব জীবনে তা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম ও সঠিক শিক্ষার প্রয়োজন। এই বক্তব্যে কাজের গুরুত্ব ও পরিশ্রমের অপরিহার্যতাকে তুলে ধরা হয়েছে, যা প্রবন্ধের ভাব থেকে কর্মে উত্তরণ এই দিকটির সঙ্গে মিলে যায়। বাস্তব কর্ম ছাড়া কল্পনার জগতে হারিয়ে যাওয়ার ফল যে শূন্য, তা উদ্দীপকেও স্পষ্ট। সুতরাং উদ্দীপকের মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে একেবারেই যথার্থ, কারণ এটি স্পষ্ট করে যে কল্পনায় মগ্ন না থেকে দেশ ও জাতির কল্যাণে পরিশ্রম করা এবং বাস্তব কর্মে আত্মনিয়োগ করাই প্রকৃত মনুষ্যত্বের পরিচায়ক। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ভাব ও কাজ প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমরা কিভাবে সাজাবে। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।